চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের পিচ আর কন্ডিশনের কথা বিবেচনা করে মুস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে ২০২৪ আইপিএলের নিলাম থেকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস। ফিজকে দলে ভিড়ানোর সুফল পেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। মহেন্দ্র সিং ধোনির অধীনে দারুণ পারফর্ম করেছেন মুস্তাফিজুর রহমান। পুরো আইপিএল আসরে খেলতে না পারলেও ফিজ যে ৯ ম্যাচে খেলেছেন সেখানে ১৪ উইকেট শিকার করেছেন। লম্বা সময় আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় সবার উপরে অবস্থান করে পার্পেল ক্যাপটা নিজের মাথায় রেখেছিলেন ফিজ। চেন্নাইয়ের কন্ডিশনে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের পিচে আগুনি বোলিং করেছেন হাসান মাহমুদ। ভারতীয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলের কথাই স্পষ্ট, এই পিচ হাসান মাহমুদের জন্য। পিচের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। এই কন্ডিশনে একজন পারফেক্ট বোলার হিসেবে হাসান মাহমুদকে গণ্য করলেন ভারতের কিংবদন্তি এই ধারাভাষ্যকার। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে হাসান মাহমুদ তুলে নিয়েছেন ৪ উইকেট, যেখানে তিনি একে একে ফিরিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল এবং ঋষভ পান্তকে। ভারতের টপ অর্ডারকে ধসিয়ে দেওয়া বাংলাদেশের এই পেস তারকা নজর কেড়েছেন হর্ষা ভোগলের। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের কন্ডিশনকে কাজে লাগিয়েছেন হাসান। হাসানের দুর্দান্ত বোলিং বলে দিচ্ছে আইপিএল এর নিলামে চেন্নাই সুপার কিংস তাকে পছন্দ করলে সেটা ভুল হবে না। ভারতীয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে যে পোস্ট করেছেন সেখানেও তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হাসান মাহমুদকে নিয়ে হর্ষা ভোগলে চেন্নাই সুপার কিংসকে দলে নেওয়ার বিষয়টি ইঙ্গিত করে বলেন, হাসানের কাছ থেকে খুব ভালো চিত্তাকর্ষক। হাসানের বোলিংটা হৃদয়স্পর্শী। এই কন্ডিশনের জন্য পারফেক্ট বোলার। শুধু সঠিক গতি এবং উভয় দিকে এটি মুভ করার ক্ষমতা, এটা দেখা আকর্ষণীয়। এই ঝাঁজ কতদিন স্থায়ী হয়। হাসান মাহমুদের বলের সুইং আর সঠিক পেসের প্রশংসা করে চেন্নাইয়ের এই কন্ডিশনে হাসানই যে সেরা পছন্দ হবেন সেটা ইঙ্গিত করেছেন হর্ষা ভোগলে। আইপিএল এর নিলামে হয়তো হাসানকে তাই পিক করতে পারে চেন্নাই সুপার কিংস। মেগা নিলামের নাম থাকবে বাংলাদেশের এই পেসারের, যেই নিলাম অনুষ্ঠিত হবে ২০২৫ আইপিএল এর জন্য।